বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে কিন্তু মৃত্যু হলো এক কাশ্মীরি যুবকের। অভিযোগ, এই যুবক জঙ্গিদের বিভিন্ন সাহায্য করত। তাকে নিয়ে তল্লাশিতে গিয়েছিল সেনা এবং পুলিশ কর্তারা, এবং তখনই সে পুলিশের হাত থেকে ফসকে যায় এবং নদীতে ঝাঁপ দেয়, কিন্তু বাঁচেনি এবং নদীতেই কিন্তু তার মৃত্যু হয়। সে বিষয়ে জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে? দেখুন, প্রথমেই বলি, এই যুবকের নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ মাকড়ে। এর বয়স 23 থেকে 24 বছর। অ্যাকচুয়ালি পেশায় হচ্ছে শ্রমিক। বাড়ি হচ্ছে দক্ষিণ কাশ্মীরের তাঙ্গি মার্গ এলাকায়, কুলগ্রাম এলাকায়। তো এ দীর্ঘদিন জানো যে পহেলগাঁওয়ের ঘটনার পর জঙ্গিদের যারা প্রশ্রয় দেয়, জঙ্গিদের যাদের সাহায্য করে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে। বহু জঙ্গির বাড়ি যেমন ধুলোতে মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে যারা জঙ্গিদের সহযোগিতা করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং একে একে এখনো প্রায় 260-এর মতো গ্রেপ্তার করা হয়েছে যারা জঙ্গিদের প্রতি বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিত। এই যে যুবক ইমতিয়াজ আহমেদ মাকড়ে, এই ছেলেটিও সেও জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করতো, খাবার সাপ্লাই করতো, অর্থাৎ জঙ্গিদের জঙ্গলে গিয়ে খাবার দিয়ে আসতো। এবং এটা বহুদিন ধরে অভিযান চলছে, বহুদিন ধরে এই পহেলগাঁওয়ের পর অভিযান চলছে। তার মধ্যে ইমতিয়াজ আহমেদকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে যেটা জানা যায় যে স্বীকার করে যে হ্যাঁ, সেই ঘটনা ঘটিয়েছে। সে জঙ্গিদের খাবার সাপ্লাই করে কুলগ্রামের তাঙ্গি মার্গের জঙ্গলে। সে প্রতিদিনই প্রায় খাবার দিয়ে আসতো। এই যে পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে এই কুলগ্রামের এখানে তাঙ্গি মার্গেও লুকিয়েছিল বলে এমনটা সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে নিয়ে, অর্থাৎ এই ইমতিয়াজ আহমেদকে নিয়ে তারা সে বলে যে সে যেখানে তারা খাবার দিতে যেত সেই জায়গাটা সেনাবাহিনী এবং পুলিশ দেখতে চায়। তাকে সে বলে হ্যাঁ, দেখিয়ে দেবো। তাকে নিয়ে গতকাল ঘটনাস্থলে যায় তাঙ্গি মার্গের এই জঙ্গলে। যখন জঙ্গলের ভিতরে জায়গাটা দেখাবে বলে যাচ্ছিল, সেই সময় সুযোগ বুঝে অসতর্ক মুহূর্তে সেনাবাহিনী এবং যারা নিয়ে যাচ্ছিল পুলিশের অসতর্কতার মুহূর্তে সে ঠিক পাশ দিয়ে খরস্রোতা নদী একটা বয়ে যাচ্ছে, সেই নদীর মধ্যে সে ঝাঁপ দেয় এবং তারপরে কিন্তু সে নদীতে তলিয়ে যায়, ভেসে চলে যায়। এতটা স্রোত, সে ভেসে যায়, যার ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে ইতিমধ্যে রেস্কিউ ফোর্স আছে, উদ্ধারকারী দল আছে, তারা তাকে যখন তার মৃতদেহটা উদ্ধার করে, যে নদীতে অনেকটা দূরে যেখানে 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 সে গিয়েছে, যেখানে ঝাঁপ দিয়েছিল সেখান থেকে অনেকটা দূরে কিন্তু তার দেহ পাওয়া যায়। অর্থাৎ যে জায়গাটাকে চিনিয়ে দেওয়ার জন্য নিয়েছিল, কিন্তু সেই জায়গাতে সময় সে এই ঝাঁপটা দিয়েছিল। তো এই ঘটনা নিয়ে বুঝতে পারছো সেখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে। আজও সেখানে একটি বিক্ষোভ হচ্ছে, কারণ পরিবারের লোক এবং বিরোধী দল যারা ওখানে সবাই দাবি করছেন যে এইভাবে কেন এত গাফিলতি। কারণ এটা সত্যি তো তাই, একজন অপরাধী শুধু নয়, একজন জঙ্গি, ইমতিয়াজ আহমেদ তো খান জঙ্গি, তিনি জঙ্গিদের সহযোগিতা করতেন। তাকে গ্রেপ্তার করা হলো, তাকে এরকম ভাবে কোন রকম প্রিকশন না নিয়ে, সাবধানতা অবলম্বন না করে সে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে ঝাঁপ দিল পুলিশের হাত থেকে ছেড়ে, বা সেনাবাহিনী ছিল সেখানে। এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। এটা কিন্তু একটা চূড়ান্ত গাফিলতি। যদিও জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা কর্তৃপক্ষ তারাও এটা নিয়ে তদন্ত করছে যে গাফিলতি, যারা যদি গাফিলতি হয়ে থাকে তাকে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা নিয়ে জম্মু কাশ্মীর কিন্তু আজকেও উত্তপ্ত, কারণ বিরোধীরা দাবি করছে যে যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত ছিল। যেখানে একজন যুবক তাকে নিয়ে যাচ্ছে, সে জঙ্গি সন্দেহ ধরা হয়েছে এবং সেখানে এইভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, এবং তার ফলে তার মৃত্যু ঘটলো। অর্থাৎ অনেক তথ্য কিন্তু পুলিশের বা সেনাবাহিনী জানতে পারলো না। এটাই কিন্তু আপত্তি। এবং সেই সঙ্গে যে অভিযোগ হয়েছে, পরিবারের লোকও কিন্তু দাবি করেছে যে এই ঘটনার বিচার বিভাগ তদন্ত হোক, এবং সেই সঙ্গে অন্যান্য দল, যে বিরোধী দলগুলো, বিশেষ করে ন্যাশনাল কনফারেন্স, তারাও দাবি করেছে যে এই ঘটনার বিচার বিভাগ তদন্ত করা হোক, যে কাদের গাফিলতি, কেনই বা তার মৃত্যু হয়েছে। বিপ্লব, তো সেই ক্ষেত্রে রাজীব বাবু জানতে চাইবো যে ইমতিয়াজ আহমেদ যেভাবে নিজেকে বিসর্জন দিল, বা যদি বলা যায় যে আত্মহত্যা যদি করে নিয়েছে, সেই ক্ষেত্রে পুলিশের গাফিলতি এটাতে প্রমাণিত হলো যে পেহেলগাঁওয়ে যে পর্যটন কেন্দ্র, যেদিন গত 22শে এপ্রিল যখন পেহেলগাঁওয়ে ঘটনা ঘটে, তাহলে কি সেখানেও কি নিরাপত্তার ঘাটতি ছিল? কারণ একজন যুবককে তারা ধরে রাখতে পারলো না, পুলিশ স্কোয়াডন করে নিয়ে যায় বা ডগ স্কোয়াড নিয়ে যায়, সে জায়গায় পুলিশের হাত থেকে বা আরক্ষা
প্রশাসনের হাত থেকে কিভাবে সেই যুবক এই খরস্রোতা নদীতে ঝাঁপ দিল, তাতে তো সেটা প্রমাণিত হয়ে গেল যে পুলিশের বা আরক্ষা প্রশাসনের ঘাটতি, দুর্বলতা এবং ব্যর্থতার কারণেই পেহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে গেল পাকিস্তানি জঙ্গিরা। সেটা কি উঠে আসছে এরকম তথ্য? দেখো, সত্যি তো তাই, একদম এটা চরম ব্যর্থতা, শুধু বলবো না গাফিলতি, অর্থাৎ খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ, মানে একদম মানে সেভাবে সিরিয়াসলি বিষয়টাকে না নেওয়া। কারণ একজন ধরো ইমতেহাজ আহমেদ মাকড়ে, তিনি একজন জঙ্গি, তিনি লস্করের জঙ্গিদের মূলত যারা ঘটনা ঘটিয়েছে লস্করের জঙ্গিদের খাবার সাপ্লাই দিতেন, তিনিও তো জঙ্গি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ সেই জায়গায় যেভাবে নিরাপত্তা নিয়ে তাকে যেভাবে সাবধানে, যাতে সে কোনোভাবে অঘটন ঘটাতে না পারে, সে পালিয়ে যেতে না পারে, সেই জন্য যেভাবে সাবধানতা অবলম্বন করা দরকার ছিল সে সাবধানতা অবলম্বন করেনি জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা। এটা একটা মানে চূড়ান্ত গাফিলতি। এবং এটা তো দাবি উঠেছে যে যারা এই কাজ করেছে, যারা তদন্তের দায়িত্বে ছিলেন, যারা নিয়ে গেছিলেন এই আসামিকে, এই অভিযুক্তকে, তারা চূড়ান্ত গাফিলতি, ব্যর্থতা বলো, যে তারা মানে এতটাই মানে তাদের ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল, যার ফলে একজন পালাচ্ছিল, সে তো পালাবার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে, মৃত্যুর জন্য নদীতে ঝাঁপ দেয়নি, সে মারা গেছে বাই চান্স। কারণ সে গ্রেপ্তার হয়েছিল, সে ভেবেছিল পুলিশের হাত থেকে সে পালাবে এবং পালানোর জন্যই সে ঝাঁপ দিয়েছিল, কিন্তু এতটাই খরস্রোতা ছিল নদী, মৃত্যু ঘটেছে। এবং একইভাবে যদি বলো যে ২৬ জন মারা গেছে পহেলগাঁওয়ে যে ২২ এপ্রিল, সেখানেও কিন্তু নিরাপত্তার ঘাটতি তো ছিলই। আমরা শুনেছি যে প্রত্যক্ষদর্শী যারা বলছেন, অনেকে বলছেন কিন্তু যে নিচে আর্মি ছিল, কিন্তু আর্মি গুলি চালানোর শব্দ পেয়েছে, তারাও কিন্তু উপরে আসেনি। অর্থাৎ তারাও বলেছে ওগুলো পাখি তাড়ানোর জন্য গুলি। অর্থাৎ এখানে কিন্তু ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ, খুব একদম যে খুব সিরিয়াসলি বিষয়টাকে তারা নিচ্ছে না, এটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এই গাফিলতি, চূড়ান্ত গাফিলতি বলতে। এবং তার জন্য আবার একটা ঘটনা ঘটলো যে এই পহেলগাঁওয়ের ঘটনা জঙ্গিরা যুক্ত এই ঘটনা ঘটিয়েছে, তারাই বলছেন যে টাঙ্গি মার্গের এই জঙ্গলে তারা আশ্রয় নিয়েছিল, যে খাবার সাপ্লাই দিত ইমতেহাজ আহমেদ মাকড়ে, তাকে তারা আজকে হারিয়ে ফেললো। অর্থাৎ সেটা আরো অনেক প্রত্যক্ষদর্শী, অনেক কিছু প্রমাণ তার কাছে পাওয়া যেত, কোর্টে সে অনেক কিছু বলতে পারতো, অর্থাৎ আদালতে এবং পুলিশের অনেক কিছু তথ্য পেত তার কাছে, তাকেই হারিয়ে সে আজকে পালিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল। এটাই খুব দুঃখজনক যে বারবার আমরা দেখছি নিরাপত্তার গাফিলতি। যখন ২৬ জন পর্যটককে যে ২২ এপ্রিল যে খুন করে, সেখানেও নিরাপত্তার গাফিলতি। একইভাবে যখন তদন্ত চলছে, এই ইমতেহাজ আহমেদ খান পুলিশ এবং সেনার হাত ছেড়ে পালিয়ে গেল এবং সে মারা গেল, এর জন্য সেনা কর্তৃপক্ষ, পুলিশ তারাও তদন্ত করবে এবং তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু অত্যন্ত সিরিয়াস হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার ছিল, সাবধানতা অবলম্বন করা দরকার ছিল যে একজন এত বড় যে জঙ্গি একজন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ধরনের প্রিকশন নেওয়া উচিত ছিল, আগে থেকে নিরাপত্তার আয়োজন করা ছিল, কিছুই করা হয়নি। এবং খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচে নিয়ে যাওয়ার জন্য এত বড় একটা সাক্ষ্য, যিনি অনেক তথ্য দিতে পারতেন, এতদিন ধরে তিনি কাজ করছেন। কারণ তিনি যেটা দেখো বিপ্লব, এই ইমতেহাজ আহমেদ মানে মাগরে পেশায় একজন শ্রমিক, এবং তিনি পুলিশকে বলেছেন আমি যেটা জানতে পারছি যে তিনি বিভিন্ন রাজ্যে কিন্তু কাজে গেছেন। অর্থাৎ সেটাও তো অত্যন্ত একটা সেন্সিটিভ। সেখানে এসে তিনি কি তাহলে এখানে জঙ্গিদের চেন তৈরি করেছেন, জঙ্গিদের স্লিপার সেল তৈরি করেছেন, জঙ্গিদের এখানকার যুবক যুবতীদের তিনি কোনোভাবে সাহায্য করেছেন, তাদের সঙ্গে আঘাত করেছেন, এগুলো অনেক কিছু পাওয়া যেত। কিন্তু সবকিছুই আজকে পুলিশ এবং সেনার গাফিলতিতে সেটা কিন্তু শেষ হয়ে গেল। যে এত চূড়ান্ত একটা গাফিলতি, তাতে কোনো সন্দেহ নেই। বিপ্লব, ধন্যবাদ রাজীববাবু। আমরা দেখলাম যে ইমতিয়াজ আহমেদ, যার নিশানা ছিল এবং জঙ্গি ডেরাকে যে জায়গা, সেখানে পুলিশকে চিনিয়ে দেবার পরিকল্পনা ছিল, কিন্তু সেখান থেকে কিন্তু সে পালিয়ে ঝাঁপ দিতে গিয়ে কিন্তু খরস্রোতা নদীতে তার মৃত্যু হলো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।